হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ভীষণ মজার রেসিপি। আর রেসিপিটা কিন্তু আমরা বাঙালিরা বেশ পছন্দ করি। তো দেখো, আজকের রেসিপিতে আছে লাল শাকের একটা ফাটাফাটি চচ্চড়ি। তো দেখো, এখানে আজকে আমি বানাবো লাল শাক দিয়ে চিংড়ি মাছের এই ফাটাফাটি তরকারি বা চচ্চড়ি, যা হোকই বলতেই পারো। এই রেসিপিটা খুবই খেতে মজার আর খুবই ইজি। তো প্রথমেই দেখো, লাল শাকটাকে কিন্তু আমি কেটে নিয়েছি, খুব ছোট ছোট করে না কাটলেও চলবে। তো একটু বড়ই রেখেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। তো শাকটাকে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। প্রথমেই গ্যাসটা অন করে কড়াই তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু একটা শুকনো লঙ্কা, একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। আর ভীষণই এই শাকটা দিয়েই জাস্ট এত ভালো হয় যে ভাত খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি। তো দেখো, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ রসুন বাটা। তো রসুনটা এই পেঁয়াজের সাথেই কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর তারপর কিন্তু দেব বেশ কিছুটা আলু। তো এখানে আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো আলুটা আমি দিয়ে দিলাম। আর এই আলু পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব। আর এই লাল শাক কিন্তু ভীষণ খেতে মজার হয়, ভীষণ উপকারী। আর এটা কিন্তু এরকম আলু দিয়ে চচ্চড়ি বা তরকারি, যা হোক বলতেই পারো, এই রেসিপি যদি এইভাবে করো তো এক থালা ভাত কথা দিচ্ছি নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য মশলা। তো স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেখো কিছুটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে দেখো এখানে আগে থেকেই নুন লঙ্কা হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে রাখা ছিল। তো সেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুটার সাথে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু শাকটা দেব। তো এইভাবে তোমরা কিন্তু এই লাল শাকের এই রেসিপিটা কিন্তু করতে পারো। লাল শাক সবসময় পাওয়া যায়, শীত কি গরম, তো সব সময় কিন্তু লাল শাক পাওয়া যায়। আর যেটা কিনা খেতে ভীষণ, আমরা বাঙালিরা কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করি, তাই না? আর শাকের মধ্যে ভীষণ উপকারিতা আছে, সেটা তো তোমরা জানোই। তো দেখো, আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি, আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু শাক থেকে একটু জল তো বার হবেই। তারপর সেই অনুযায়ী আমি এখানে কিছুটা জল অ্যাড করব। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তো দেখো, শাকটা আর কিছুটা দিয়েছি, আরও কিছুটা আছে, তো একটু নেড়ে চেড়ে শাকটা কমিয়ে নেব। তারপর বাকি শাকটা আবার দিয়ে দেবো। আর এই রেসিপি সত্যি এত মজার হয়। জাস্ট এর মধ্যে যে লাল শাকের যে লাল যে যেরকম বিটের যে কালার থাকে না, তো লাল শাকের মধ্যেও যে লাল একটা কালার থাকে, এটা কিনা ভীষণ পরিমাণ আয়রনের ঘাটতি যাদের থাকে না, তাদের জন্য খুবই ভালো, আয়রনের ঘাটতিটা পূরণ করে। আর ভীষণ খেতেও যেমনি টেস্টি হয়, আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো দেখো, আমি বাকি লাল শাকগুলো দিয়ে দিলাম। তো শাক আসলে কি বলো তো, একটু নাড়তে চাড়তে কমে যায়, আর দেখতে অনেকটা বেশি লাগলেও রান্নার পর কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আর এই শাক একটু বেশি বেশি পরিমাণে খাওয়াটাই দরকার যে কোনো মানুষের জন্য। তো শাক সবজি বেশি করে খেয়ে, ভাত কম খেয়ে খাওয়াটাই বেটার আর কি। তো দেখো, আমি কিন্তু একদম নেড়ে ছেড়ে নিয়েছি, আর সামান্য একটু জলও বার হয়ে গেছে শাক থেকে। তো আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এখন আরও একটু সামান্য জল দিয়ে দেবো। এখানে যেহেতু আমি চচ্চড়ি করছি, তো এখানে আমি একটু জল দিয়ে আরও ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে জাস্ট একটু সামান্য জল দিতে হবে, তাহলে কিনা শাকটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো শাক থেকে যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু এই জলেতেই হয়ে যেত। বাট যেহেতু চচ্চড়ি করছি, এখানে কিন্তু একটু জল অ্যাড করতে হবে। তো অল্প পরিমাণে একটু জল দেখো আমি অ্যাড করে দিচ্ছি। তো জলটা দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো। আর চাপা দিয়ে এখানে 5-7 মিনিট মতো আমি কিন্তু এই লাল শাকটাকে রান্না করে নেব। তো আমি দেখো, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু প্রথমে হাই ছিল, এখন লো করে দিলাম। আর দিয়ে কিন্তু আমি এখানে লাল শাকটাকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এই দেখো, শাকটা কিন্তু জাস্ট হয়েই এসছে, সামান্য সামান্য এর মধ্যে ঝোল রয়েছে। তো এটা কিন্তু মানে এতটা এই ঝোলটা রাখবো না, আর একটু শুকনো করে নেবো নেড়ে চেড়ে। তো এইরকমভাবে এই শাকটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভীষণ মজার খেতে। তো জাস্ট গরম গরম ভাতের সাথে তো জমে যায়। বাঙালিদের প্রথম পাতে এই রকম লাল শাকের রেসিপি থাকলে আর কি লাগে, তাই না বন্ধুরা? আমরা বাঙালিরা
শাক সবজি মানে মাছে ভাতে সব কিছুতেই আমাদের জাস্ট পরিপূর্ণ। আর এই রকম রেসিপি প্রথম পাতে জাস্ট জমে ক্ষীর হয়ে যায়, তাই না বন্ধুরা? তো রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়ি, সুন্দর করে বলে ঢেলে নিয়েছি। দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও বেশ মজার হয়েছে। অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই বন্ধু।